হ্যাঁ বন্ধুরা, প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে কিছু অনুদান গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে। আর এই বিতরণের পূর্বে যে এই অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান SM গোলাম আজম কিছু বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা আমরা একটু শুনি। প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান উপদেষ্টা সহ যেনারা দায়িত্ব পালন করছেন সবাইকে আমার শ্রেণী মোতাবেক সালাম, আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আসলে বক্তব্য দেওয়ার সুযোগ সময় কম, মাগরিবের আজান হয়তো হচ্ছে বা হবে, তো আমি শুধু দুটি কথাই বলতে চাই যে প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন, আমি কিন্তু এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার আগে দুইবার ইউপি সদস্য, তখন থেকেই আমি যতদূর এই ইউনিয়নের মানুষকে চিনি, জানি এবং দেখেছি বিভিন্ন সংগঠন এই বিষ্ণুপুর ইউনিয়ন মান্দাতে অনেক জায়গাতেই তৈরি হয়। শুধু এই সংগঠনগুলো নামে মাত্রই তৈরি হয়, আর সেই সংগঠনের কার্যকলাপ কিছুদিন পর কিন্তু সেটা আর চোখে পড়ে না। আজকে আমি যদি বলি, এই প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন হওয়ার পর থেকে আমি যতদূর দেখেছি, এনারা যেভাবে এই বিদেশি ছেলে এবং দেশেও যারা কাজ করে এই সংগঠনের যারা সদস্য, এরা কিন্তু তাদের সর্বোচ্চ পরিশ্রম কষ্ট করে তাদের অর্থ নিয়ে কিন্তু এই বিষ্ণুপুরের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে যতটুকু তাদের সাধ্যে কুলায় সেটুকু দিয়ে কিন্তু তারা সহযোগিতা করছে। আজকে যে ফুটবল খেলা আমরা দেখলাম, সেটাও কিন্তু এই হেল্পফুল ফজল ফাউন্ডেশনের পক্ষ থেকে হলো। পাশাপাশি আজকে কিন্তু যেহেতু আজান দিচ্ছে, আর বক্তব্য নয়, আমরা আজান শুনবো এবং এই আমরা প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের মান্দা উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ, উনিও কিন্তু আসার কথা ছিলেন, ইউনো মহোদয় আসার কথা ছিলেন, ওনাদের নওগাঁতে মিটিং থাকার কারণে আসতে পারেননি। তথাপি আমি যেহেতু আপনাদের প্রতিনিধি, এই হিসাবে আমি একটি কথাই বলতে পারি যে এই প্রবাসী হেল্পফুল ফজল এই ফাউন্ডেশন এই বিষ্ণুপুরে যত যে সেবাগুলো দিচ্ছে, এই সেবাগুলো যেন আগামী দিনেও এনারা দিতে পারে, এবং যারা আমরা বিত্তমান আছি তারা সকলে মিলে এই প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের কল্যাণ কামনা করি। এদেরকে সহযোগিতা করে এই বিষ্ণুপুরের মানুষ যেন, অসহায় দরিদ্র গরিব মানুষ যেন এই সকল অনুদানগুলো পায়, সে বিষয়ে আমরা সকলেই যে যেখানেই আছি সেখানে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে তাদেরকে সহযোগিতা করে এই প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনকে বিষ্ণুপুরের মাটিতে 1 নম্বর ফাউন্ডেশন হিসাবে এবং মান্দায় যেন 1 নম্বর ফাউন্ডেশন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ফাউন্ডেশন হিসাবে পরিচিত করতে পারি, এই প্রত্যাশা রেখে এই প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের কল্যাণ দীর্ঘায়ু কামনা করে যারা দায়িত্ব পালন করছেন সকলের জন্য দোয়া করে আমি আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।